ভাইয়া রাইট ফ্রম আপ ভার্বটা আমার কাছে অনেক কঠিন লাগে ভাইয়া, কিচ্ছু পারি না রাইট ফ্রম আপ ভার্বে। যখন বিগত বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে যাই ভাইয়া, পুরোটাই মাথার উপর দিয়ে যায়। বাট আমি তোমাকে রাইট ফ্রম আপ ভার্ব জাস্ট আধা ঘন্টা শিখাবো। কয় ঘন্টা? আধা ঘন্টা। তুমি দেখবা রাইট ফ্রম আপ ভার্বে পুরো হয়ে যাবা। কিভাবে? আজকে কিন্তু গেম রিস্টার্ট ব্যাচে অর্থাৎ এসএসসি 26 ব্যাচে কিন্তু আমার রাইট ফ্রম আপ ভার্বের কিন্তু ক্লাস ছিল। আমাদের গ্রামারের উপর কিন্তু এখন বর্তমানে কিন্তু ম্যারাথন ক্লাস চলতেছে। আমি তোমাকে একটু সিম্পলি দেখাই যে রাইট ফ্রম আপ ভার্বের ম্যাজিকটা আসলে কি, যে কোন টপিকটা শিখলে তুমি বিগত বছরের সবগুলো কিন্তু কোশ্চেন কিন্তু অ্যান্সার দিতে পারবা। যেমন তুমি একটু খেয়াল করো, ফার্স্টে ওদেরকে আজকে যে ম্যাজিকটা শিখাইছে সেটা হচ্ছে কিন্তু তোমার প্যাসিভ। তোমার প্যাসিভটা ভাইয়া লাগবে। এই প্যাসিভ শেখার কিন্তু একটা টেকনিক আছে, এবং তোমরা যারা টেন্স পারো তাদের ক্ষেত্রে এই যে দেখো, টেন্স এবং প্যাসিভের ভিতরে কিন্তু পার্থক্য আছে। আমরা জানি টেন্সের প্রকার হয়েছে কয় প্রকার? 12 প্রকার, কিন্তু এই ক্ষেত্রে প্রকার হয়েছে 9টা। এই যে দেখো, সেগুলো কিন্তু আমি ওদেরকে ধরায় ধরায় কিন্তু শিখাই দিছি, এবং এখানে একটা অন্য রকমের একটা ম্যাজিক আছে এই প্যাসিভের ভিতরে। কারণ তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো ভাইয়া অ্যানালাইসিস করো, তুমি দেখবা প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনে 1-2টা প্যাসিভ থেকে আসি, কমপক্ষে 2টা আসি, এবার এর বেশিও কিন্তু ভাইয়া থাকে। এরপরে আমি যদি তোমাদেরকে দেখাই সবচেয়ে কমন, সবচেয়ে বেশি প্রত্যেকটা বোর্ডে, অর্থাৎ তুমি যদি একটু অ্যানালাইসিস করো দেখবা এই জিনিসটা, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস বসে না। এইটা দিয়া যে কতগুলা আছে এর কোনো ভাইয়া হিসাব নাই, এর কোনো হিসাব নাই। তুমি জাস্ট একটু অ্যানালাইসিস করে দেখো, অথবা আমার শিক্ষার্থী যাদেরকে আমি আজকে ওদেরকে প্র্যাকটিস করাচ্ছি, অলরেডি 7 থেকে 8টা বোর্ডের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করানো ডান। তারপর ওদের তো বেসিক শিখাইছি, টাইপ অনুযায়ী কিন্তু ওদেরকে কিন্তু শিখাই দিয়েছি। তুমি ওদেরকে প্রশ্ন কিন্তু করতে পারো, ঠিক আছে? এবং যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, এই যে দেখো আমি প্র্যাকটিস যে করাইছি, এই যে আমি তোমাদেরকে একটু দেখাই, এখনো কিন্তু ক্লাস চলতেছে, একটু পর কিন্তু আবার ক্লাস আছে। তো আমি একটু বলতে চাই, এসএসসি 27 এবং 28 ব্যাচে যত শিক্ষার্থী আছো, যারা 0 টু হিরো ব্যাচে ভর্তি হয়েছে ভাইয়া, তোমরা জানো আমি কিন্তু অসুস্থ ছিলাম। তো তারপর আবার ইনশাল্লাহ কামব্যাক করেছি, এবং আমি স্টার্ট করেছি গেম রিস্টার্ট ব্যাচ। এবং ইন্টারমিডিয়েটের যারা আছে এবং ক্লাস 8-এর যত শিক্ষার্থী আছে, আমি তোমাদের প্রত্যেককে বলতেছি যে ভাইয়া তোমাদের ক্লাস একটু কয়েকদিন পরে আমি স্টার্ট করব, কারণ তোমাদের এই ভাইয়াদের এসএসসি 26 ব্যাচের ওদের গেম রিস্টার্ট ব্যাচে আমার অনেকগুলো সাবজেক্ট এখনো বাকি আছে, যেমন ইসলাম নৈতিক শিক্ষা, আইসিটি আছে, তারপর হচ্ছে কিন্তু কেমিস্ট্রি, তারপর হায়ার ম্যাথের এই কিছু কিছু অধ্যায় এখনো বাকি আছে। এই ম্যারাথন ক্লাসগুলো কয়েক কিছুদিনের ভিতরে শেষ করে ইনশাল্লাহ আমি পুরোদমে তোমাদের ক্লাসগুলো নিব, টেনশন করার কিছু নাই। আমাদের ব্যাচে এখনো কিন্তু ভর্তি চলতেছে, এসএসসি 26 ব্যাচ। ঠিকঠাকভাবে যদি কোপ দিতে চাও, রিফাত ভাইয়ের গেম রেজিস্টার ব্যাচটা কিন্তু ভাই হবে তোমার জন্য। তুমি এখনো তোমাদের জন্য কিন্তু ভাই ডিসকাউন্ট চলতেছে, তোমরা চলে যেতে পারো গুগল ক্রোমে গিয়ে রিফাত academy.com লিখে সার্চ দাও।